भूतानि चत्वारि ईक्षतैको उक्ता आत्मा सर्वतो समादर्शन। ओम श्री राम कृष्णाय नमः। ओम नमः श्री भगवते राम कृष्णाय नमो नमः। আমরা আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন। মাস্টারমশাই এই নিয়ে তৃতীয়বার দর্শন করছেন ঠাকুরকে। মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা, সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কী রূপে এইসব গভীর তথ্য অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্র দিন ভাবিতেছেন। মাস্টারমশাই ঠাকুরকে দেখেছে। ঠাকুরকে দেখার পরে তার ভিতরে একটা অদ্ভুত টান তৈরি হয়েছে। এই টান একমাত্র অবতার পুরুষ ক্ষেত্রেই ঘটে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছে। দর্শন করার পরে সর্বক্ষণ তার একই চিন্তা, সর্বদা যেন তার আনন্দময় মূর্তি দেখিতেছে। তাহলে মাস্টারমশাই এক চিন্তা করছে যে আমি কীরকম মানুষকে দেখে আসলাম, হ্যাঁ, যার কথা তিনি আর কোনো ভুলতে পারছেন না। তিনি ভাবিতে লাগিলেন এই দরিদ্র ব্রাহ্মণ কী রূপে এত গভীর তথ্য অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এখন পর্যন্ত কাউকে দেখেন নাই। যে আমাদের বেদ উপনিষদ, আমাদের ধর্ম, সনাতন ধর্মের যে পুরো তথ্য, ভীষণ গভীর তথ্য তিনি খুব সহজ করে বলতেন, এবং মাস্টারমশাই তাই ভাবছেন যে তিনি এখন পর্যন্ত কাউকে দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন এবং আবার তাহাকে দর্শন করিবেন এই কথা রাত্রদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। কারণ মাস্টারমশাই স্কুলে চাকরি করেন, তার একটা দিনই ছুটি, সেটা হচ্ছে রবিবার। তাই দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরাহনগরে নেপাল বাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরে বাগানে আসিয়া পৌঁছলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিতি ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে এক ঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই। তিনি সভা মধ্যে এক পাশে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্তর সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা কহিতেছেন। একটি 49 বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়েন ও সাধারণ ব্রহ্মসমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। এই নরেন্দ্র পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয় আসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল। যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্টু লোক আছে
তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এসব কথা হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি? নরেন্দ্র বলছে, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে: না রে, অত দূর নয়। এবং সকলের হেসে দিয়েছে। ঠাকুর বলছেন, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলের হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন শুনি না? এবার ঠাকুর একটা গল্প বলছে। একটা গল্প শোনো। কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলো শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুর করে তুলে নিয়ে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু এবং অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেছ, কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ, জীবজন্তু সব হয়েছে, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমার বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলে কথা শুনে হেসে দিল, সকলে হাস্য। শাস্ত্রে আছে অপনারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আচানো, আবার কোনো জলে বাসন মাজা কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে। সকলের হৃদয়ে কে আছেন? নারায়ণ আছে। কিন্তু অসাধু অভক্ত দুই লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না, কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত, মহাশয়, যদি দুষ্টু লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, লোকের সঙ্গে বাস করতে গেলেই
দুষ্টু লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার। কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এবার ঠাকুর একটা গল্প মধ্য দিয়ে উপমা দিচ্ছেন। বলছেন, এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিলেন। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুরমশাই, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা, তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা পোনা তুলে দৌড়ে আসছে। কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতো পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাবার সময় বললে, আমি আবার আসব। এই রকম কিছুদিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, যে ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ল, নড়েও না, চড়েও না। রাখালরা মনে করলে যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর থেকে ভেতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাহিরে আহারের চেষ্টায় রাতে একবার চলতে আসত। ভয়ে দিনের বেলা আসত না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এল। এসেই সাপের সন্ধান করলেন। রাখালরা বললে, সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও নিয়েছে তার সাধন না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সেই গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো এবং খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বললে, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর শতগুণ হয়েছে কিনা তা
তাই কারোর ওপর ক্রোধ নাই। সে ভুলেও গিয়েছিল যে রাখালরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে। ভেবে দেখো। সাপটা মনে পড়ল যে হ্যাঁ, রাখালরা আছাড় মেরেছিল। তখন সে বললে, ঠাকুর, মনে পড়েছে বটে, রাখালরা একদিন আছাড় মেরেছিল, আর তারা অজ্ঞান, জানে না যে আমার মনের অবস্থা কি। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বললে, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নাই কেন? দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নাই। ঠিক এমনি এই যে গল্পটা আমরা শুনলাম ঠাকুরের মুখে, কি বুঝলাম? যে আমাদের এরকম যারা আমরা সাংসারিক লোক, ঠাকুরের আশ্রয় আছি, আমরা কী হয়, যখন মন্ত্র পাই তখন আমাদের ভেতরে যখন শতগুণ বৃদ্ধি পায়, তখন আমাদের ভেতরে এরকম হয় যে কেউ কিছু বললেও আমরা কিছু বলি না, কেউ মেরে গেলেও আমরা কিছু করি না, এরকম একটা আছে না, আমাদের অনিষ্ট করে যায়। কিন্তু ঠাকুর এখানে আমাদের শিক্ষা দিচ্ছে যে দুষ্টু লোক তো আছে, দুষ্টু লোক তো সবসময় সে চাইবে তোমার ক্ষতি চাইবে, সে তোমার ভালো কখনোই চাইবে না। তা দুষ্টু লোকের থেকে তো তফাৎ থাকতে হবে। কিন্তু দুষ্টু লোক যখন তোমাকে অনিষ্ট করতে আসবে, তখন তুমি কি করবে? চুপ করে থাকবে? বলছে না, তাকে তুমি অনিষ্ট করবে না ঠিকই, কিন্তু একটু ভয় দেখাবে, রুখে দাঁড়াবে, একটু রুখে দাঁড়াতে হবে। সে তোমাকে একটা গালাগালি করেছে বলে তুমি গালাগালি করবে না, কিন্তু একটা ধমক দেবে, এই তুমি এটা ঠিক করছো না, হ্যাঁ, নয়তো সে তোমাকে পেয়ে বসবে। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু, গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দও আছে। জানোয়ার যেমন গরু, ভেড়া, উট ইত্যাদি, এরকম টাইপের যে পশুগুলো, এরা কিন্তু ভালো। আবার বাঘ, সিংহ, গন্ডার, এরা কিন্তু ভালো নয়, এরা কিন্তু হ্যাঁ। সেই বলছে, ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টি, সবই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু, গাছপালা, গাছেরও বিচুটি গাছ আছে, আবার তুলসী গাছ আছে, বুঝেছো? তুলসী পাতা তুমি জিভে দিতে পারবে, বিচুটি পাতা জিভে দিতে পারবে না। তাই বাঘের মতো হিংস্র জন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফলও হয়, এমনও আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালোও আছে, মন্দও আছে, সাধুও আছে, অসাধুও আছে, সংসারী জীবও আছে, আবার ভক্তও আছে। সংসারী জীব আবার ভক্ত কীরকম? ভক্ত হচ্ছে সেই ঈশ্বরকে নিয়ে আছে, যে মাস্টারমশাই ভক্ত পরিণত হয়ে গেল। মাস্টারের সংসারিক লোক, যেই ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে দর্শন করেছেন, ঠাকুরের কথা শুনেছেন মাত্র 2 দিন, তার মধ্য দিয়ে তিনি ভাবছেন, সারাক্ষণ সে ঠাকুরের কথা ভাবছেন, আর আনন্দময়ী রূপ ঠাকুরের যে সর্বদা হাসছে। আমরা কিন্তু সর্বদা হাসতে পারি না। কেন পারি না? ভেতরে তো আনন্দ নেই, আমাদের ভেতরে আনন্দ নেই, এই জন্য কিন্তু আমরা হাসতে পারি না। আমরা হাসির জন্য কি করি? কমেডি সিনেমা দেখি, তাও কতক্ষণ? বেশিক্ষণ। কমেডি সিনেমা দেখতে দেখতে আবার বউর সাথে ঝামেলা হয়ে যায়। হাসি আবার বলতে নেই, তাহলে
হাসি কোথায়? ভেতরে। যদি ভেতরে যদি আমি সেই পরমানন্দ ঈশ্বরের খোঁজ পাই, কেননা ঠাকুর নিজেই বললেন না যে সবার হৃদয়ে নারায়ণই বাস করে। বাঘ তো জানে না তার ভেতরে নারায়ণ আছে, তাই তো বাঘ হিংসে করে বেড়াচ্ছে। কিন্তু ভক্ত জানে তার ভেতরে কে আছেন? নারায়ণ আছে। তাই ভক্ত সর্বদা হাস। ঠাকুর ভক্ত লোক, তাই সর্বদা হাসছেন, আনন্দে থাকছেন। কেন? ভক্তের চিন্তা নেই। ভক্তের চিন্তা কেন? ভক্ত যখন ভগবানই সব সৃষ্টি, ভগবান যদি সব সৃষ্টি করেছেন, খুব অদ্ভুত কথা না? একটা পাখির দিকে তাকাবে, দেখবে পাখি ফসলও বনে না, নাকি কৃষিকাজও করে না, কিন্তু পাখিটি খাবার পেয়ে যায়। এই পৃথিবীতে সমস্ত প্রাণী আছে, তাদের সমস্ত প্রতিদিন তাদের আহার জোগাড় হয়ে যায়। হ্যাঁ, আহার কেউ অভুক্ত থাকে না। একমাত্র মানুষ এই আহারের পেটের চিন্তায় মগ্ন থাকে, তাই না? কিন্তু সাধু ব্যক্তি, ভক্ত ব্যক্তি কোনো সময় পেটের চিন্তায় মগ্ন থাকে না। সে কি থাকে? ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে। যদি সেই ঈশ্বর চিন্তা যদি সঠিক করে, আর সমস্ত কিছু অটোমেটিক হবে। দেখবে কথা আমি তো পড়তে পড়তে আমরা যখন পড়বো আরও এগোবো, দেখবে ঠাকুর বলছেন অধরকে, অধর ছিল ম্যাজিস্ট্রেট, অধর চাকরি করছেন। ঠাকুর ধরিয়ে দিচ্ছেন এই ম্যাজিস্ট্রেট চাকরি তোমার যোগ্যতা তুমি পাওনি, যিনি তোমাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন। তাহলে বুঝতে পেরেছো? অধর কিন্তু ভক্ত লোক, তাই ঠাকুর অধরকে ধরিয়ে দিচ্ছেন। ভক্ত লোককে ধরিয়ে দেন, ভক্ত লোককে বলা যায়। আর একটু ধরিয়ে দিলে কি হয়? যেমন সলতে, প্রদীপের সলতে যদি তেল থাকে, ওই সলতে ধরিয়ে দিলে সলতেটা ভালো জ্বলে। আর যে প্রদীপের সলতে তেল নেই, ভেজা, তেলের জায়গায় জল আছে, তাহলে তুমি যতই আগুন দাও জ্বলবে না। তাই অভক্তদের কাছে বলেও এই কথা আমি তো পাঠ করে কোনো লাভ হবে না, বুঝেছো? কিন্তু ভক্ত লোকরা যদি শোনে তাদের আরও উদ্বুদ্ধ হবে, বারবার শুনবে। ভক্ত লোকরা প্রসাদ, একই প্রসাদ বারবার খাবে, একই ঠাকুরের নাম গুণগান তিনি বারবার করেন। খাওয়ার পরে 10 মিনিট 5 মিনিট কথা আমি তো করবো। একদম ঠাকুরের কথা মাস্টারমশাই চিন্তা করছে সর্বদা। সংসারিক লোক কাকে বলছে? যারা সংসারে ডুবে আছে। আগের দিন বলছিলাম না, এই সংসারের মধ্যে কি আছে? কামিনী আর কাঞ্চন, এই চিন্তা সংসারে, আর কিচ্ছু নেই। কিন্তু সংসারে থেকেও আমি ভক্ত হতে পারি, আমি ঈশ্বরের নাম গুণগান করতে পারি, এই চিন্তা কিন্তু খুব কম লোকের হয়। বুঝতে পেরেছ? তা যাই হোক, আবার চলে আসি কথা নিতে। এবার ঠাকুর বলছেন জীব 4 প্রকার। জীব 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। তাহলে কি বললাম? 4টে জীব। বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। শুনছো কথাগুলো? এবার নিত্য জীব কাকে বলে? ঠাকুর উদাহরণ দিচ্ছেন, যেমন নারদ আদি। নারদের মতো যেসব মুনি ঋষিরা, তারা এই সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নারদের মতো মুনিরা এই সংসারে থাকে না, কিন্তু তিনি কেন থাকেন? এই সংসারে থাকে জীবের যাতে মঙ্গল হয়। কিসে মঙ্গল হবে? যাতে ঈশ্বরে তার মন হয়। জীবকে তিনি শিক্ষা দেন। কি শিক্ষা দেন? নারদ মুনি কি শিক্ষা দিচ্ছেন? কি হবে তার? আমাদের ঈশ্বরে আমরা গুণগান করব, ঈশ্বরে আমরা ডাকলে আমি এই যে পাপ মন, যে মন সংসারে অনিত্য, সংসারের মধ্যে সর্বক্ষণ চিন্তা করছে, সেই মন আমি ঈশ্বরে পাদবাদ্যে দেব। এই নারদ মুনিরা এটা করে দেন। তাই এই নারদ মুনিদের মতো লোকদের বলছে নিত্য জীব। সংসারে দেখা যায়, বুঝতে পেরেছে? সংসারে তুমি দেখতে পাবো কারা নিত্য জীব, একদম পরিষ্কার, তুমি ভালো করে দেখতে পাও, চশমা লাগবে না। খালি এই ভেতরের মন, চোখটা খুলে গেলেই হলো, হৃদয়ের চোখ। এবার বলছে বদ্ধজীব। বদ্ধজীব কাকে
বিষয়ে আসক্ত হয়ে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। বুঝতে পারছি? বিষয়ে আসক্ত বলতে যে কোনো বিষয়। কেউ রাজনীতি করছে, ওটা কিন্তু বিষয়, রাজনীতি নিয়ে মেতে রয়েছে, ভগবানকে ভুলে গেছে, ভুলেও ভগবানের চিন্তা করে না, শুধু রাজনীতি করে যাচ্ছে, এটা কিন্তু বিষয়। বুঝতে পারছো? এরকম কিছু কিছু বিষয় আছে, যারা ধরো শুধু টাকার পেছনে ছুটছে, ওটা তো মারাত্মক বিষয়, তাই না? ভগবানকে ভুলে গেছে। ধরতে পারছো? আরো উদাহরণ দেবো তোমাকে, বোঝা গেল? তাই এই যে বিষয়ে আসক্ত হয়ে আর ভগবানকে ভুলে থাকে, ভগবানের মন নেই। হ্যাঁ, আমি ব্যবসা করছি, ব্যবসার মধ্যেই ডুবে আছি, ভগবানকে ভুলে গিয়ে, ভুলেও ভগবানের চিন্তা করেন। বুঝতে পেরেছো? এরা হচ্ছে বদ্ধ জীব। এরা কি এরকম যদি লোক দেখো যে ভগবানের নাম গুণগান করে না, ভগবানের চিন্তাও করে না, তারা হচ্ছে বদ্ধ জীব। মুমুক্ষু জীব কাকে বলছে? যারা মুক্ত হবার ইচ্ছা করে, যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ পারে না। যে আমরা সবাই চাই যে আমরা ঈশ্বরের নাম গুণগান নিয়ে থাকবো, হ্যাঁ, আমার এই বিষয় আসক্তর মধ্যে থাকবো না, সংসারের মধ্যে আবদ্ধ থাকবো না, বিভিন্ন চেষ্টা করছে, কিন্তু কেউ পারে, কেউ পারে না। এরম যাদের যেসব ব্যক্তিরা আছে তারা হচ্ছে মুমুক্ষু জীব। বদ্ধ জীব কাকে বলছে? এই মুক্ত জীব কাকে বলছে? মুক্ত, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই, আর যারা সর্বদা হরি পাদপদ্মের চিন্তা করে, যারা সর্বদা হরি পাদপদ্মের চিন্তা করে, তারা হচ্ছে মুক্ত জীব। যেমন মাস্টারমশাই মুক্ত জীবে পরিণত হয়ে গেল দুদিনে আসার পরে, সে সর্বক্ষণ গিয়ে বাড়িতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সহস্র বদন চিন্তা করছে। এবং আমরা পরবর্তীকালে দেখতে পাই এই মাস্টারমশাই পিছনে একজন বড় মহাত্মা পরিণত হয়েছিল, পিছনে সাধু সঙ্গ শিখলো। হ্যাঁ, তার ছেলে ছিল, বউ ছিল, থাকা সত্ত্বেও সে মহাত্মা হয়ে গেল। ব্রহ্মানন্দ মহারাজ, তিনিও বিয়ে করেছিলেন, তার ছেলে হয়েছিল, কিন্তু তিনি মহাত্মা হয়ে গেলেন। এই হচ্ছে যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়। এই সংসার মানে তো কামিনী কাঞ্চন থাকবে, কিন্তু আবদ্ধ নয়, মুক্ত। যেমন ধরো এই ঘরে তুমি আছো, কিন্তু ঘরের দরজা জানলা সব খোলা, তুমি যখন কি ইচ্ছা দরজা থেকে বেরিয়ে যেতে পারো, জানলা দিয়ে হাওয়া খেতে পারো, তাই না? কিন্তু দরজা জানলা যদি বন্ধ করে রেখে দেয় তোমাকে, তাহলে তুমি কিন্তু মুক্ত নও। মুক্ত কখন? তুমি ঘরেই আছো, কিন্তু ঘর থেকে যখন খুশি বেরিয়ে যেতে পারো, ঘরে নাও থাকতে পারো। বুঝতে পেরেছো? তাই এরকম তা কারা? যেমন সাধু মহাত্মা, যাদের মনে বিষয় বুদ্ধিও নেই, আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে। তাদের একটা চিন্তা, কি চিন্তা? হরির পাদপদ্ম চিন্তা। এবার ঠাকুর খুব সুন্দর একটা উপমা দিচ্ছে, খুব সুন্দর। বলছে জলে জাল ফেলা হয়েছে পুকুরে, মাছ ধরার উপমা দিচ্ছে। মাছ তো আমরা ধরা দেখিয়েছি, আমাদের এই সামনে বড় একটা দিঘি আছে। এবার দেখো কত সুন্দর উপমা, দেখো। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টা মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, খুব শেয়ানা মাছ, এরা জালে পড়ে না। এরা নিত্য জীবের উপমাস্ত, এরা নিত্য জীব, ওই নারদের মতো সংসারে আছে, কিন্তু সংসার তার গায়ে লাগেনি। কিন্তু অনেক মাছই জালে পড়ে, তাদের মধ্যে কতগুলো পালাবার চেষ্টা করে, তারা মুমুক্ষু জীবের উপমাস্ত। অনেকগুলো মাছ পালাবার চেষ্টা
চেষ্টা করে তারা হচ্ছে মুমুক্ষু। চেষ্টা থাকতে হবে। আমরা যে ভগবানের নাম করব, গুণকীর্তন করব, ঠাকুর বাড়িতে ঠাকুরে আসো কেন? আগের দিন বলছিলাম না কেন? আমি এই অনিত্য সংসারের বস্তু বিষয় পাওয়ার জন্য ভগবানের কে মন্দিরে যাচ্ছি, না ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে যাচ্ছি? যদি ভগবানের কে পাওয়ার জন্য আমি মন্দিরে যাই, সাধুসঙ্গ করি, বুঝেছ, ঘরে বসে যদি গোবিন্দ সেবা করি, তাহলে হচ্ছে কি মুমুক্ষুজি, যে আমি জালে পড়েছি কিন্তু ইচ্ছা আছে কখন পালাবো, কোথায় পালাবো, যে আমার ইচ্ছা যে আমি সেখান থেকে পালাবো, তাই তো? কিন্তু সব মাছি পালাতে পারে না। দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়, তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে। এরাই হচ্ছে বদ্ধজীবের মাস্টার। যারা আমরা সংসারে অনেকে আছে, টাকা পয়সার অভাব নেই, ভালো চাকরি করে, হ্যাঁ চাকরি করছে, বুঝে গেল না তো বাবার সম্পত্তি পেয়েছে, এভরিথিং, সংসারে বেশ ভালো আছে, বেশ বেশ ঠাকুর টুকুর ডেকেছে, দেখে বেশ তার উন্নতি হচ্ছে, একতলা ছিল চারতলা হয়েছে, চারতলা ছিল আটতলা হচ্ছে, একটা গাড়ির জায়গায় দুটো গাড়ি হয়েছে, এরকম অনেক কিছু হচ্ছে। এরা মনে করে বেশ ভালোই তো আছি, এরা মনে করে কি ভালোই আছে, এরা হচ্ছে বদ্ধজীবের মস্ত। কিন্তু এরা জানে না যখন সময় আসবে এদের সব হিড় করে টানবে, রোগ শোক যন্ত্র, তখন এরা কোথায় যাবে? তখন গিয়ে তখন ঠাকুরের নাম করবে, ঠাকুর আমার বাঁচাও, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। কি সুন্দর উপমা না? ওই মাছগুলো সেরকম জালের ভেতরে গিয়ে জাল কামড়ে একদম শুয়ে আছে, ভাবছে আমাদের একটা চিন্তা নেই, আমরা বেশ ভালো আছি, কিন্তু জানে না জাল টেনে একটু তোদের তুলে ওপরেই আড়ায় তুলবে। ঠিক আমাদেরও তাই। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনই সুখ হবে, কামিনী কাঞ্চনেই সুখ হবে আর নির্ভয় থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে, ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পালা পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে? বদ্ধজীবীরা যখন মরে তার বউ কি বলে? বুঝতে পেরেছ? সারা জীবন আমি একজন ব্যক্তিকে দেখেছি, একজন না অনেকে দেখেছি, হেঁটে চাপাটালি থেকে হেঁটে এখানে আসতো, বাড়িতে আসতো। তখন সেই সময়কার ভ্যান ভাড়া ছিল 25 পয়সা, বুঝতে পেরেছ? ওই 25 পয়সা বাঁচিয়েছে সে। কিন্তু কোনো যখন এই ভ্যান ভাড়া 5 টাকা হয়েছে, এখন 10 টাকা বলে, 20 পয়সা ছিল তখনও দেখেছি, যখন 1 টাকা হলো তখনও দেখেছি। মানে কোনোদিনও চাপাডালিতে এখন পর্যন্ত ভ্যানে চড়েনি, ওই হেঁটে এসেছে। 20 পয়সা বাঁচাতে 10 টাকা পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যখন 10 টাকা যখন ভ্যান ভাড়া হলো তখন আর সেই লোকের হাঁটার ক্ষমতা নেই, তাও হেঁটে আসে, চাপাডালি থেকে মধুমালি পর্যন্ত হেঁটে আসে। কিন্তু যখন তাহলে লাভটা কেরা হয়েছে, বদ্ধজীব পয়সা ইনকাম করছে, নিজেকে একটু আরাম দিতে পারছে না, পয়সা ইনকাম করছে আরামও দিতে পারছে না। এত করে সংসারের জন্য পয়সা ইনকাম করলো, গুছালো, যখন চলে গেল ছেলেও মুখ আঁকড়ে দিতে পারলো না, ছেলে বিদেশে। আমি দেখেছি এরকম। এরা হচ্ছে কি করে গেল? কিছুই করলো না কিন্তু। তাই ঠাকুরের উপমা বলছে এরা যখন চলে যায় তার স্ত্রী কাঁদে, আমার জন্য কি করে গেল? কেন? স্ত্রী তো তোমাকে ওই জন্যই ভালোবেসেছে, তুমি টাকা ইনকাম করার মেশিন, তুমি টাকা ইনকাম করার মেশিন, আর তুমি সেই মেশিনের মধ্যে জাটা কলের মধ্যে বেশ আছো, বউয়ের মিষ্টি মিষ্টি আদর খাচ্ছ, বেশ সুখে আছো, এই মনে করছে বেশ ভালোই আছে সংসার। না, এরা হচ্ছে বদ্ধজীব।
তুমি তো চললে আমার কি করে গেলে, আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে সলতে কমিয়ে দাও। বুঝতে পেরেছো? আমরা যেরকম সলতেটা বেশি দিই, কমিয়ে দিই, তেল পুড়ে। এই তো একদম ঠাকুর তো পুরোপুরি মুক্ত জীব, ঠাকুর তো পুরোপুরি মুক্ত, তাই যিনি মুক্ত তিনি তো এসব কথাই বলবেন। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে, মৃত্যুশয্যায় শুয়ে আছে, তখনও বলছে হ্যাঁ লাইটের একটা লাইট সুইচ অফ করে দাও, কারেন্ট কেবল বেশি উঠবে। আরে তুই তো মরতে চলেছিস। এর নাম সংসার। এর নাম বদ্ধজীব, সংসার নয়, এর নাম বদ্ধজীব। হ্যাঁ, বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না। ওই চিন্তা করবে কেন? ওই প্রদীপের সলতে চিন্তা করবে, কিন্তু ঈশ্বর চিন্তা করবে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, যদি অবসর হয় আবল তাবল, ঈশ্বরের গল্প করবে না। ঈশ্বর বলতে ভালো শোনেনি তো, না শুনলে বলবে কি, লোকে তো শোনাও পায়, যেটা শোনে সেটাই বলে। ছোটোবেলা থেকে ছোট্ট বাচ্চাকে তুমি যেরকম বুলি শেখাবে সেই বুলি কিন্তু বলবে, জানো তো। ওই জন্য ছেলেপিলেদের পরিবেশগত দেখে যে কোন পরিবেশে সে বড় হয়েছে। সে যদি নোংরা পরিবেশে বড় হয় সে নোংরা কথাই শিখবে, আর যদি সাধু পরিবারে বড় হয় সাধু কথা শিখবে। যেমন ভক্ত প্রহ্লাদ, তার বাবা অসুর, তথাপি সে যখন জন্মগ্রহণ করলো সে মুনির আশ্রমে জন্মগ্রহণ করলো এবং বড় হলো, ওখান থেকে মুনির আশ্রম থেকে বড় হলো। তাই ওই ভালো সংস্কার সে পেয়ে গেল এবং মাতৃগর্ভ অবস্থা। তাই প্রহ্লাদ মহারাজ হরিভক্ত হয়েছে। এগুলো কিন্তু আমাদের উপমা, এগুলো কিন্তু শিখতে হবে। বুঝতে পেরেছ? এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। তাই আমাদেরও তাই, যে আমরা যেটা শুনিনি কোনোদিন, আমার তাহলে বলবো কী করে? বলার তো অভ্যাস থাকবে না। তাই বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। এমনি বসে থাকতে পারি না তো, তাই কি করছি? বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। সময় কাটে না তো কি আয়, সবাই ডেকে ডুকে নিয়ে এসে আমি মন্দিরের সামনে বসে তাস খেলবো, কিন্তু মন্দিরে বসে ঠাকুরের কথা শুনবো না। যেখানে মন্দিরে বসে জপ করার কথা, কিন্তু সেই মন্দিরের চাতালে বসে আমি লোকজন নিয়ে তাস খেলবো, সময় কাটাবো। তো এরা হচ্ছে বদ্ধজীব। এরা তুমি আশেপাশে চোখ দেখলেই দেখতে পারবে। ঠাকুর 150 বছর আগে কথাগুলো বলে গেছে, কিন্তু আজও যেন আমার চোখেই তো ভাসে। কেননা যেটা সত্য না, চিরকালই সত্য। ঠাকুরের সময় চন্দ্র সূর্য ছিল, আর আমরা আমাদের সময় আছে, এরপরে চন্দ্র সূর্য থাকবে। কেন? চন্দ্র সূর্য সত্য, ওটা আর কৃত্রিম আলো নয়। তাই ঠাকুরের কথাগুলো সে চন্দ্র সূর্যের মতো সত্য, সর্বকালেই তুমি দেখতে পাবে। কি মারাত্মক কথা! তোমরাও স্তব্ধ হয়ে গেছো। এখানেও লেখা আছে সকলে স্তব্ধ। এত এত প্র্যাকটিক্যাল কথা। সপ্তম পরিচ্ছেদ। এবার বলছে, ঠাকুর বলছেন, একজন ভক্ত বলছেন, মহাশয় এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? এবার একটু ধাক্কা লেগেছে। সেও তার ভেতরে, কেন সে বুঝতে পারছে যে সেও ভক্ত, একজন ভক্ত, কিন্তু সে বুঝতে পারছে যে আমারও পুরোপুরি আমি মুক্ত এখনো হই নাই। তার ভেতরে একটু নাড়া দিয়েছে, কেন সাধুর কাছে গেলে সাধু সঙ্গ করতে হয়, গেলে কী হয়, একটু নাড়া পড়ে, আমাদের দোষ ত্রুটি একটু নাড়া পড়ে। আর যে দোষ ত্রুটি নিজে নিয়েও নিয়ে নেবে না, সে তার উন্নতি হয়। যে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে অঙ্কটা শিখতে গেছে, অঙ্ক শেখার পরেও সে যে বুঝতে পারছে না ভালো করে, পরিষ্কার করে বলছে না মাস্টারমশাই, তার কোনোদিনও অঙ্ক শেখা হবে না। যে মুখ বুঝে থাকবে, হ্যাঁ বলবো কি মনে করবে, অনেক ছাত্রছাত্রী আছে, হ্যাঁ বুঝে গেল, তাদের অঙ্ক কিন্তু বলতে হবে ভেতর থেকে। আর এটা তো বলা বলি নেই, নিজেকেই পরিবর্তন হতে হবে, না
এই ভক্ত বলছে, মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই? ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই উপায় আছে, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে। এইসব লোকেরও উপায় আছে। এসব লোক যদি একটু মাঝে মাঝে যদি এই যে সোমবার করে এখানে আসা হয়, যদি একটুখানি এসে, হ্যাঁ, বদ্ধজীবীরা যারা তাস টাস খেলছে তারা যদি একটু যদি আসে, না ঠিক আছে, সোমবার তো একটা দিন তো যাই, যদি আসে আর একটু যদি নির্জনে গিয়ে যদি কোনো ঈশ্বর চিন্তা করে, তাদের হয়। আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমার ভক্তি বিশ্বাস। কী করতে হবে? আমাকে ভক্তি বিশ্বাস। এবার বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাস যে ভগবান একমাত্র সত্য, আর কিছু সত্য না। বিছা সময় নষ্ট করছে, বিছা মিথ্যা, বিছা মানে মিথ্যা, মিথ্যা সময় আমি নষ্ট করছি। তাই বিভিন্ন রকম খবর দেখে, বিভিন্ন রকম সিনেমা দেখে, বিভিন্ন রকম তাস খেলে, এইসব না করে যদি আমি একটু যদি ঈশ্বরের যদি আমি বিচার করতে পারি, এগুলো তো নিত্য নয়, এগুলো অনিত্য। অর্থাৎ আমি যে কালকে সূর্যোদয় দেখব, এটা কিন্তু অনিশ্চিত। কেউ নিশ্চিত নয় যে আমি সূর্যোদয় কালকে দেখবই। এই জন্য মৃত্যু, এই ভয়টা সর্বদা রাখতে হয়। মৃত্যু চিন্তাটা সর্বদা প্রতিদিন করতে হয়। শুতে যাবার সময় প্রতিদিন মৃত্যু চিন্তা করতে হয়। এটা সত্য জেনে রাখো। প্রতিদিন তোমরা মৃত্যু চিন্তা করবা যে কালকে সকালে আমি নাও উঠতে পারি। আর যদি একটা সকাল নতুন সূর্যের একটা নতুন, আমার কাছে নতুন দিন না। আজকে যদি 10 তারিখ হয়, কালকে কত তারিখ? 11 তারিখ, নতুন দিন না। তাই দিনটা পাল্টাচ্ছে, সময় পাল্টাবে। তা আমি একটা নতুন করে দিন পাবো, একটা দিন পাবো। তখন প্রভুকে বলবে, প্রভু তাহলে আমি আরও বেশি করে রাখবো, একটা সুযোগ পেয়েছি। আবার মৃত্যু চিন্তা, যদি আমি সারা এই 12 ঘন্টা দিন হয়, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই 12 ঘন্টার মধ্যে কি আমি দিনের মধ্যে চলে যেতে পারি? অনেকে আছে না, এই লোকটা উঠলো, বাথরুমে গেল, বিরাজ করতে চলে গেল। আমাদের পাড়ায় একজন ছিল, সে ঠাকুর দিচ্ছে, ভক্ত মহিলা ঠাকুর দিতে সে চলে গেল। তাই এটা কিন্তু সর্বদা আমাদের থাকতে হবে যে কাল করব বলে ফেলে রাখতে হবে। বিশ্বাস চাই। বিশ্বাস কি? ঈশ্বর একমাত্র বস্তু আর সব কিছু অবস্থা, যে কোনোটা স্থিরস্থায়ী নেই, কোনোটা অনিত্য, নিত্য একমাত্র ঈশ্বর। এই বিশ্বাস যদি চলে আসে, তাহলে আমাদের মৃত্যু প্রতি প্রতিদিন ভাবনা আসবে যে আমি এই না থাকতে পারি। তাই আমি যখন চলে যাব, সুযোগ তো পেলাম না তার নাম গুণগান করার, সুযোগ যখন পেয়েছি তার নাম গুণগান করে। এবার ঠাকুর কেদারের প্রতি বলছেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রে পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় না। বিশ্বাস শুধু সে রাম নাম নিয়েছে, জয় শ্রীরাম, এক লাফে সমুদ্র পার। এবার একটা গল্প বলছেন ঠাকুর, বলছে বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে খোটে বেঁধে দিয়েছিল। সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোটে কি বাঁধা আছে একবার দেখি। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে?
যাই অবিশ্বাস অমনি ডুবে গেল, যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। তাই যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক হয় করে, গো মানে গরু হত্যাও করে, ব্রাহ্মণ হত্যা করে, স্ত্রী হত্যাও করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, আর কিছুতেই ভয় হয় না। যেমন বাল্মীকি মুনি না, রত্নাকর দস্যু ছিল, সে এই কাজগুলো করেছিল, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করেছিল না, কিন্তু তিনি যখন তার নাম গুণগান করলেন তার সমস্ত পাপ ধুয়ে চলে গেল, তাই না? এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। কি গান গাইছেন? আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি দিলে ব্রহ্মপদ নিতে পারি। যে আমরা গো ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা করে না, অনেকে ভ্রূণ হত্যা করে, বুঝতে পেরেছ? সুরাপান করে, মদ পান করে, করেও যদি এইসব পাতক না ভাবি তিলে ব্রহ্মপদ নিতে পারি, যদি এইসব থেকেও আমি যদি ব্রহ্মপদ লাভ করি তাহলে এসব সব হয়ে যাবে। যেমন গিরিশচন্দ্র ঘোষ, সে তো কত পাপ করেছে, কিন্তু যখনই সে ঠাকুরের পাদপদ্মে নিজেকে বিলিয়ে দিল, তিনি আর তারপর তো সাধু হয়ে গেল, তিনি মহাত্মা হয়ে গেলেন, একজন বিরাট বড় মহাত্মা ছিলেন, হয়ে গেছে। আর কোনোদিনও সে নারী সঙ্গ করেনি আর সুরাপানও করেনি। এই ছেলেটিকে দেখছো, এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মুখ। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য, জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। আসক্ত জিনিসটা কি? ধরো কাঞ্চন মানে পয়সা, পয়সা তো লাগবেই, তোমার টাকা লাগবেই, তোমার টাকা থাকুক কিন্তু তোমার আসক্তি না থাকে, বুঝতে পেরেছো? তুমি এসি ঘরে ঘুমো কিন্তু এসিতে যেন তোমার আসক্তি না হয়, যে এসি ছাড়াই তোমার যেন ঘুম হবে না, বুঝে গেল? কিরকম বিষয়ের মধ্যে তুমি থাকো কিন্তু বিষয়ে আসক্তি যেন না। তুমি সুন্দর ঘরে তুমি ঘর পেয়েছো, তাহলে তুমি এসব ছেড়ে দিয়ে বনে থাকবে নাকি? না, সুন্দর ঘরেই থাকো, ভালো ছাদালা, সুন্দর ভালো মোজাইক করা ঘরে, এসিওয়ালা ঘরে, ভালো নরম বিছনা তুমি শো, তাতে কোনো আপত্তি, কিন্তু ওগুলো যেন আসক্তি না। যে ওগুলো এমন সময় গেল, এমন একটা যা পরিস্থিতি হলো, এমন ভক্ত বাড়িতে তুমি গেলে সেখানে এসিও নেই, তার খুব একটা ভালো দামি ঘরও নেই, আর নরম বিছনাও নেই, কিন্তু তুমি ঘুমোতে পারছো না, তার মানে তুমি বুঝতে হবে তোমার আসক্তি চলে এসছে, বুঝেছো? এখানে কিন্তু চরম চরম কথা হয়, তাই না? ওই জন্য কথা আমি তো সত্যি সত্যি মানে যেন মানে ভীষণ ধাক্কা দেয়, বিবেক জাগ্রত করিয়ে দেয়। ঠাকুরের কথা এরকম যদি ঠিক যদি ভক্ত হয় না, যে ঈশ্বরকে পাওয়ার জন্য, নরেন্দ্রনাথ গিয়ে বলছে আপনি ঈশ্বরকে দেখেছেন? আমরা গিয়ে কজন জিজ্ঞাসা করি মঠে মন্দিরে, কোনদিন ছোটো থেকে প্রশ্নই আসেনি যে আমি ঈশ্বরকে দেখবো, ঈশ্বরকে জানবো। কিন্তু নরেন্দ্রনাথ ছোট্টবেলা থেকে, তার বাবা ব্যারিস্টার, তার বাবা এমন কোনো কিছু অভাব রাখেনি তাকে শিক্ষা দেওয়ার জন্য। ঘোড়া চালানো থেকে শুরু করে বাজনা বাজানো, গান, সাঁতার শেখানো, কুস্তি,
এভরিথিং, সমস্ত কিছু তাকে শিক্ষা দিয়েছে। এবং নরেন্দ্রনাথ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, টিনের চামচ না, রূপোর চামচ না, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। নরেন্দ্রনাথ জানতোই না অভাব কী জিনিস। সেই নরেন্দ্রনাথের মধ্যে প্রশ্ন আসলো ছোট্ট থেকে, যে আমি ঈশ্বরকে জানবো, ঈশ্বরকে জানতে হবে। চারিদিকে এত মঠ মন্দির, বিভিন্ন অতন ব্রহ্ম সমাজে যাচ্ছে, যাতায়াত করে, এটা কিন্তু খুব গুড সাইন যে আমার ছেলে কোথায়, ছেলে মেয়ে বড় হচ্ছে, কোথায় যাতায়াত করছে, কাদের সাথে মেলামেশা করছে। কিন্তু নরেন্দ্র মিশ্র কোথায়? ব্রহ্ম সমাজে। তার ভেতরে প্রশ্ন আসলো যে ঈশ্বরকে কি দেখা যায়? সবাই তো ঈশ্বর কথা বলে, সবাইকে জিজ্ঞাসা করছে আপনি দেখেছেন ঈশ্বরকে? এই তুমি দেখেছো? আপনি দেখেছেন? আপনি দেখেছেন? কেউ সৎ উত্তর দিতে পারছে না। উত্তর দিচ্ছেন বিভিন্ন শাস্ত্র ব্যাখ্যায় তার মতো করে দিচ্ছেন, কিন্তু নরেন্দ্রনাথ তৃপ্তি হতে পারছেন না। নরেন্দ্রনাথ তৃপ্তি হতে পারছেন না। গিয়ে ঠাকুরের কাছে বলছেন, শুনেছেন ওখানে একজন সারাক্ষণ একজন পাগলা বামুন বলে পরিচিত, সে সময় পাগলা বামুন না, এখন ঠাকুর রামকৃষ্ণ নামে কত মন্দির মঠ, এগুলো ভাবলে গায়ে পশম খাড়া হয়ে যায়। তখন পাগলা বামুন শুনেছেন, একটা পাগলা বামুন আছেন দক্ষিণেশ্বরে, সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করেন, তাকে লোকে পরমাংশ বলে। নরেন্দ্রনাথ আসলেন, ঠাকুর কাছে গেলেন, ঠাকুরকে পরিষ্কার জিজ্ঞাসা করছেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন? প্রশ্নটা শুনতে হবে, প্রশ্নটা ধরতে হবে, এটার মধ্যে সমস্ত আধ্যাত্মিকতা, আমার জীবনের আধ্যাত্মিকতা, যে আপনি ঈশ্বরকে দেখেছেন। বিশ্বাস না, আমরা কারো যাই না, উনি বাবা ওরা পায়ে লুটি পড়ল, নরেন্দ্রনাথ গিয়ে পায়ে লুটায়নি। সবাই তো তখন কেশবচন্দ্র সেন পর্যন্ত ঠাকুরের পায়ে লুটিয়েছে, পেপারে কাগজে বেরিয়ে গেছে ঠাকুরের কথা। তা উনি ওসব শুনে সবাই তো ভগবান বলছে ওনাকে তখন ঠাকুরকে ভগবান বলা শুরু করে দিয়েছে। পরমহংস তো প্রচারিত হয়ে গেছে, তিনি পরমহংস, কিন্তু নরেন্দ্র দেশে পায়ে গিয়ে পড়েনি, খুব ধরার বিষয় আছে। সেই গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করেছে আপনি কি ঈশ্বরকে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে আমি বলবো, নয়তো আমি চললাম, এই মনে ভাব। বলছে হ্যাঁ আমি দেখেছি, পরিষ্কার কথা। এই কথা কে বলতে পারে বুক টান করে? যিনি দেখেছেন। কিন্তু তার আগে তো কেউ বলতে পারল না, দেবেন্দ্রনাথ ঠাকুর বলতে পারলেন না, কেউ কিন্তু সদুত্তর তখনকার দিনে কেউ দিতে পারেনি। অনেক বড় বড় সবাই পণ্ডিত ব্যক্তিরা ছিলেন এবং ঈশ্বর নিয়ে ভজনা করছেন এমন ব্যক্তিরাও ছিলেন, সদুত্তর দিতে পারলেন না। ঠাকুর সঙ্গে সঙ্গে পরিষ্কার ভাষা বললেন হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি যদি তুই দেখতে চাস। পরিষ্কার কথা, তিনটা কথা কি বললো? হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি যদি তুই দেখতে চাস। ব্যাস, নরেন্দ্রের ভেতরটা মরে গেল। এই তো পেয়ে গেছি। এত সহজ করে, এত সুন্দর, এত জোর নিয়ে বলছেন। তাই এরকম আমাদের ভেতরও আনতে হবে যে আমি যেন ঈশ্বরকে দেখব, আমি ঈশ্বরকেই চাই, ঈশ্বরকে চাই। রত্নাকর কেন বাল্মীকিতে পরিণত হলো? রত্নাকর কেন? আমরাও তো রাম নাম করি, চারিদিকে তো জয় শ্রীরাম চলছে, কারণ তো রত্নাকর থেকে বাল্মীকি হচ্ছে না, বরঞ্চ যে রত্নাকর সেই রত্নাকরই আছে। হাতে অস্ত্র নিয়ে মানুষ বলছে জয় শ্রীরাম, এটা কোনো রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রসেস নাকি? রত্নাকর বুঝতে পারলো নিজের দোষ, অন্যায়টা, দোষটা বুঝতে পারলো, যে সে কি অন্যায়গুলো করছে সে বুঝতে পেরেছে। এবার যখন বুঝলো এই অন্যায়ের ভাগিদার তো কেউ হবে না, আমি যাদের জন্য করছি, কেননা আমরা একটা ভালো উদাহরণ দিই, কিছু না করি, আমার যা কাজেরও করছি, আমার সংসার জন্য করছি,
আর বদ্ধজীবরা এটাই মরে। বদ্ধজীবরা যারা বদ্ধজীব সংসার করে গেল, বললাম না, তাদের গিয়ে কেসে গিয়ে বলবো যে সারা জীবন তুমি কী করলে, সারা জীবন তুমি কী পেলে এই সংসার থেকে? কিছু পেলাম না। হরিকে কি পেলে? না, তাও পেলাম না। তাহলে তুমি লাভটা কি হলো? লাভটা কি হলো? যখন রত্নাকর বুঝতে পারলো যে এই সংসারে যাই কিছু করি না কেন আমার ফল ভাগী কেউ নেবে না, তাহলে আমার ফল কর্মফল আমাকে ভুগতে হবে। তাহলে এর উপায় কি? তাহলে এই কর্মফল থেকে আমি নিস্তার কী করে পাবো? বলছে তুমি রাম নাম জপ করো, রাম নাম জপ করো। তিনি এত হত্যা করেছেন, এত মানুষকে মেরেছেন, তার চারিদিকে মরাই ব্যাপারটা চলে আসছে। যের মধ্যে সারাদিন থাকে না, সে কিন্তু সেই চিন্তাটাই মাথার মধ্যে আসবে, আর অন্য চিন্তা আসবে না। যখন আমি ঈশ্বর চিন্তা করব, ঈশ্বর নিয়ে থাকবো, তখন আমি শয়নের গোপনের সম্পৃক্ততে ঈশ্বরকে নিয়ে থাকার চেষ্টা করবো, ভাবনা চিন্তা আসবে। ও এত মানুষ হত্যা করেছে, প্রাণী হত্যা করেছে, ওই মরাই আসছে, রাম রাম আসছে। তো বলছে আমার তো কিছু আসছে না, মরা আসছে। বলছে ঠিক আছে, তুমি ওটাই করো। কেন মরা উল্টে গেলে রামই আসে। কেন অজ্ঞানের ভেতরে জ্ঞান লুকিয়ে আছে। অটা চলে গেলে জ্ঞান, অবাধ হয়ে গেলে কি? জ্ঞান। অজ্ঞানের ভেতরে জ্ঞান লুকায়িত আছে, তাই মরার ভেতরে কি আছে? রামই লুকায়িত আছে। তাই রাম চলে আসলো। যখন রাম চলে আসলো তখন কি হলো? সে কি পেলেন? তিনি তখন ঋষি হয়ে গেলেন, বাল্মীকি হয়ে গেলেন। সেই রত্নাকর যখন সে সিদ্ধিলাভ করছিল, সিদ্ধিলাভ কি করে বুঝবো? সে যখন পাল্টে গেল, সে যখন ওই যে যখন তিনি ধ্যান ভেঙে যখন আসছেন, ধ্যান সমাধি ভেঙে যখন ফিরছেন, তখন দেখছেন একটি সরোবরের নিকট দুটো বক, একটা স্বামী স্ত্রী, একটা পুরুষ একটা মহিলা বক, তারা মিলিত হচ্ছে। আর সেই সময় এক পাষণ্ড শিকারী তাদের তীরাঘাত করেছে, বান মেরেছে। একটি বকের গায়ে গিয়ে সেই বান বিদ্ধ হলো, তীর বিদ্ধ হলো। মুনির দেখে, তখন সে মুনি হয়ে গেছে, তো সেই রত্নাকর তার দেখে তার শোক হলো, দুঃখ, এই জায়গাটা দুঃখ হলো। সে ফার্স্ট চমকে গেল না? যে চোখের নিমিষে মানুষের মুন্ডু তার হাতে, একটা প্রাণীকে হত্যা করতে যার হাত কাঁপেনি, সে যখন একটা বগরে কেউ মেরেছে তার ভেতরটা লাগলো। এই পরিবর্তন, এই যে সিদ্ধি পরিবর্তন, ট্রান্সফার। আমি যে কি ছিলাম তার থেকে ট্রান্সফার। একে বলা হয় ঈশ্বরকে ডাকলে এটা হয়। ঈশ্বরকে আমি ডাকছি, তার প্রমাণিত কি? এই ট্রান্সফার। রত্নাকর খারাপ ছিল, তাতে কোনো দোষ নাই, কিন্তু ট্রান্সফার হয়ে গেল। সে আর ওই বগরে মেরে, তখন সে ওই যে সাপ দিল, তাকে খুব করে সাপ দিয়ে বসলো। ওই যে মেরেছে, যে ব্যাট, তাকে খুব সাপ দিয়ে বসলো। এই তো শ্লোক শুরু হলো, খুব সুন্দর। তো এইগুলো আমাদের খুব বুঝতে হবে। এবার কথা আছে, কি কথা? আমি কিন্তু রত্নাকরের মতো অত আমরা কেউ পাপ করি নাই, অতএব আমাদের কিন্তু অল্প নাম জপলিক হয়ে যাবে। ঠাকুরের কথায় তার নাম করেছি শালা, আমার আবার পাপ কিসে? এখন তার নাম করি, আমার পাপ কিসে? একবার জোর দিয়ে বলবো আমি যা করেছি আর করবো না। ঠাকুরের সামনে বলবো অঙ্গীকার, যে মন থেকে আমি যেটা করে ফেলেছি আর করবো না। কিন্তু এই জোর রাখতে হবে। জোর রাখলে পরে আমার আর হবেই না, আমি আর করতেই পারবো না সেই কাজটা। তাহলে যেটা হয়েছে, কিন্তু পরিবর্তন কি হচ্ছে? যদি পরিবর্তন হয় তাহলে আমার সিদ্ধি হয়েছে। তাই ঠাকুর বলছেন, বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পারলে ডিমটা পড়তে থাকে,
কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানা পড়তে থাকে। ডিম ফুটে গেল, ছানা বেরিয়ে আসে, ছানা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফুটে যায়, চোখ ফুটে দানা বেরিয়ে যায়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচায় দৌড়, আর আরও উঁচুতে উঠতে থাকে, তা ও আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো নরেন্দ্র বলতে আমাদের যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তার সম্বন্ধে ঠাকুর বলছেন, দেখো নরেন্দ্র গাইতে, বাজাতে, পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য, মাস্টারের প্রতি, মানে এই নরেন্দ্রের প্রতি ঠাকুরের মন পড়েছে। এই জন্য সাধু ব্যক্তিদের কাছে যেতে হয়, তাদের একটু মন পড়ে। এই সাধুদের মনটাই হচ্ছে নেওয়ার মেন পার্ট। আধ্যাত্মিক সাধু সঙ্গ কেন করতে বলছে? সাধুদের মন পড়ে। যাওয়া আসা কেন করতে বলেন? তারা যাওয়া আসা এই জন্য করতে পারেন যাতে তার মনটা পড়ে। কারণ তার মনটা কি? তার মনটা তো ঈশ্বরের মন। তার মন তো সংসারের মন নেই, সংসারে আবর্জনা নিয়ে তার মন নেই। তার মনটা সর্বদা ঈশ্বর চিন্তা করে, ঈশ্বরের পাদবদ্ধ মন। তার মনটা সেই পরিষ্কার। সেই মনটা যদি আমাদের কারোর প্রতি পড়ে, তখন কী হয়? আমাদের যদি নোংরা থাকে সেটা পরিষ্কার। যেমন সাপ, একটা নোংরা জিনিসে যদি পড়ে সেটা কী হয়? পরিষ্কার, জায়গাটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ডিটারজেন্ট পাউডার নোংরা জায়গায় দিলে কী হয়? জায়গাটা পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমনি এই সাধু ব্যক্তিদের মন সেরকম ডিটারজেন্ট পাউডারের মতো। আমাদের প্রতি যদি তাদের মন পড়ে, তখন আমাদের ভেতর যা কিছু যদি কিছু থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার জায়গায় পড়লে তো আরও পরিষ্কার হয়ে যাবে। যদি মনে করি যে আমার তো এগুলো জানা আছে, শোনা আছে, আমি তো কথা আমি তো জানি, আমার তো সব আছে, তাহলে আমি যাবো কেন, শুনবো কেন? বলছে না, তুমি আরও যাও, আরও ভালো হবে, আরও চকচক হবে। হ্যাঁ, তাই বলছে ইংরেজিতে কি কোন তর্কের বই আছে গা? মানে ওই যে কেদারের সাথে ইংরেজিতে তর্ক করেছিল, তাই জিজ্ঞাসা করছে ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার বলছে আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আচ্ছা কীরকম একটু বলো দেখি। ঠাকুর বলছে কী আছে, কীরকম ওই বইতে কীরকম লেখা আছে বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়িলেন, কী করে বোঝায়? উনি কি মানে এরকম আসে যিনি যারা একটুখানি বিদ্যা বুদ্ধি আছে, পুঁথিগত বিদ্যা বুদ্ধি আছে, তারা ওরকম যারা বই পড়াশোনা করেনি, তারা যেটা বলে আচ্ছা ওই বইতে কী আছে, যদি বলে বসে তারা একটুখানি অসুবিধায় পড়ে। যে কোনো দিনও অঙ্ক শেখে না, সে বলে আচ্ছা অঙ্কেতে কী আছে, তারা একটু অসুবিধায় পড়ে। ঠিক তাই মাস্টারমশাই এরকম ভাবছেন, মুশকিলে পড়লেন, বলিলেন এরকম, তাহলে বলছে আমতন্তকে বলছে এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতরাও মরে যাবে, লজিক। আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত, যা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এই রকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানেই মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত,
আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজিতে ন্যায়শাস্ত্রে আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথাগুলো শুনিলেন মাত্র, শুনিতে শুনিতে অন্যমনস্ক হইলেন, কাজেই আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। তারা তো মন দিতে পারে না, ওই শুনলো মাত্র, কী আছে কীরকম বুঝে নিল, ও এরকম, ঠিক আছে। আর ঠাকুরের বিচার কি? ঠাকুরের বিচার তো না, ঠাকুরের যে ন্যায়শাস্ত্র বিচার আছে, কি বিচার আছে, কি বিচার ঠাকুরের শুনতে চাইছে আর কি। তা বলছে ঠাকুরের, কেন ঠাকুর ওই শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গেল। কেন অন্যমনস্ক? ঠাকুরের তো ওই বিষয়ের মধ্যে নেই। ঠাকুরের সর্বদা চিন্তা কি? ঈশ্বর, আর মানুষের কি করে মঙ্গল হয়। কিসের মঙ্গল? যে ঈশ্বরের তাদের কি করে ভক্তি হবে, যে এই ছেলের ছোকরাগুলো আসছে তাদের তাদের কীভাবে, সবাই তো সব রকম নেই, একরকম নয়, সবাই কি একরকম? তাহলে তো মৃৎশিল্পী সব দুর্গা বানাতো, এক মাটি দিয়ে তো সব দুর্গা বানাতো। কালী বানাচ্ছে কেন, গণেশ বানাচ্ছে কেন, কার্তিক বানাচ্ছে কেন, আবার ইঁদুর বানাচ্ছে কেন, ময়ূর বানাচ্ছে কেন, তাই না? আবার সবার কিন্তু একই রকম রং নয়, দুর্গার রং আর কালীর রং, গণেশের রং, কার্তিকের রং, ইঁদুরের রং, ময়ূরের রং, রং আবার আলাদা। তাহলে তো ওই পালের তো ভাবতে হয় না, যে মৃৎশিল্পী, প্রতিমা শিল্পী, তাকে তো ভাবতে হয়, তাকে তো সব একরকম সব রং করলে হবে। ঠাকুরের কিন্তু চিন্তা আছে। কি চিন্তা? তার কাছে যারা আসছে প্রত্যেকে কিন্তু একরকম নয়, তাকে কীভাবে শিক্ষা দেবে। তাই ঠাকুর তাই অন্যমনস্ক হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে থাক এতবারই আজকে এতক্ষণ থাকুন। জয় শ্রী শ্রী গুরু মহারাজ जी की जय, जय महामाई की जय, जय भगवान श्री राम कृष्ण देव की जय, जय स्वामी जी महाराज।